হ্যালো এভরিওয়ান, আজ আমি মার কাছ থেকে শিখে নিতে যাচ্ছি রুই মাছের মাথা দিয়ে কিভাবে ঘন্ট বানানো হয়। এখানে পায়েসের যে চাল আছে সেই চাল দিয়ে মা ঘন্ট বানিয়েছে, খুবই টেস্টি হয় খেতে। তো মার কাছ থেকে আমি শিখে নিয়েছি জিনিসটা, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখে নিই মা কী করেছে। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়ে মাথাগুলোকে দিয়ে দিয়েছে ভাজতে। এগুলো কিন্তু রুই মাছের মাথা, রুই মাছ এনেছিল একদম মুখে জ্যান্ত। তো এই সাইজটির জন্য মা বানিয়ে নিল তাড়াতাড়ি করে। দেখো 2 টুকরো মাছ মানে মাথা করেছে একটা মাথাকে। তো মাথাগুলোকে এভাবে না ভাজা করে, মানে প্রথমে একটু আল্টে পাল্টে ভাজা করে নিয়ে তারপর মাথাগুলোকে খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে নিতে হবে, কারণ ভিতরের অংশগুলি নয় ভাজা হবে না। এই দেখো এরকমভাবে মা খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। খুন্তি দিয়ে চাপা দিলেই ভেঙে যাবে সেগুলো। ভেঙে টুকরো টুকরো করে একদম মুচমুচা করে ভাজা করে নিতে হবে। ভাজাগুলো যতটা ভালো হবে ততটাই মাছের গন্ধটা কম করবে তরকারিতে। যদি মানে মাছের গন্ধ কম করতে চাও তরকারির মধ্যে, তাহলে ওরকমভাবে ভেজে নিতে হবে একদম মুচমুচা করে। তারপর পায়েসের যে ছোটো ছোটো চাল আছে, গোবিন্দভোগ চাল বা জোহা চাল, যেই চালে তোমরা পায়েস বানাও সেই চাল দিয়ে সেই চালটাকে হালকা শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে, সামান্য লাল হওয়া পর্যন্ত। একটা সুন্দর গন্ধ আসা শুরু হবে, হালকা ভেজে নিতে হবে। তারপর সেই কড়াইতেই তেল দিয়ে আলু ভাজতে বসিয়ে দিতে হবে। ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুতে একটুখানি হলুদ দিয়ে, নুন দিলে দাও নাকি না দাও, হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। একটুখানি রং হতেই যেমনি ধরো আধা মানে 50 to 60% মতন আলুগুলো ভাজা হয়ে যাবে, মানে একটু রং ধরা শুরু হবে সুন্দর করে, তখন মশলা দিতে হবে। এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এদিকে বাড়ির যেগুলো নর্মাল সাধারণ মশলা থাকে সেই মশলাগুলো মা নিয়ে নিয়েছে। হলুদ, মরিচ, জিরে ধনের গুঁড়ো আর নুন, সব একদম সিম্পল মশলা যেগুলো বাড়িতে ইউজ করা হয়। আর এখানে এক্সট্রার মধ্যে শুধু আদা আর পেঁয়াজটা আছে, রসুন কিন্তু মা দেয়নি। ধরো একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে নিলে আর একটুখানি আদা, ওই আধা ইঞ্চি মতন ওরকম, তারপরে একটুখানি করে জল দিয়ে মশলাগুলো ভালো করে গুলিয়ে নিয়ে এই তরকারির মধ্যে মানে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর এর মধ্যেই দিয়ে দিল মা। তারপর সব জিনিসগুলো একে একে করে দিয়ে দেবে। এর মধ্যে যে চালটা ভেজে রেখেছিলাম, যে ভাজা চালটুকুকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথেই মা দিয়ে দিলে দেখলাম, আর বেশি সময় অপেক্ষা করেনি। আর এখানে মাছের মাথাগুলোকে মা দিয়ে দিচ্ছে। তো মাকে বললাম যে এরকম হাত দিয়ে দিয়ে দিচ্ছ কেন। তো মা যেগুলো মানে মাছের থেকে মানে মাথাগুলোর মধ্যে যেগুলো শুধু কাঠিগুলি আছে, মানে মাছের যেগুলো কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে মা আগলা করে নিচ্ছে। এগুলো দেবে না, কারণ এতে কোনো টেস্টও থাকবে না, আর ওগুলোর মধ্যে মাছের কোনো অংশও নেই, বেকারে কাটা কাটা করে লাভ নেই, তাই জন্য মা ওগুলোকে দেয়নি। আর যে অংশগুলোর মধ্যে মাছ লেগে থাকে সেই অংশগুলোই দিয়েছে, যাতে করে মানে টেস্টটা আসুক আর গন্ধটা থাকুক। বেকারে অযথা কাটা কাটা করে লাভ নেই, খেতে কষ্ট হয় তাতে। তাই জন্য ওই বড় বড় কাটাগুলো অংশ যেগুলো শুধু কাটা কাটা, ওই কাটাগুলোকে দেয়নি, যেখানে মাংস লেগে আছে সেই জায়গাটা দিয়েছে। এবার একে ভালো মতন কষাতে হবে, মশলাটার গন্ধ মানে যাতে না করে, সেই জন্য একটু বেশি সময় জুড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে মার যে হাতের সাধারণ সিম্পল বাড়ির রান্নাগুলো, একদমই সিম্পল, মানে কম মশলা। দেখলেই তো, কোনো এখানে টমেটো পাতি দই ইত্যাদি ইত্যাদি নানা রকমের মশলাপাতি দিয়ে কোনো ভেজাল করা নেই। একদম সামান্য সিম্পল ঘরের একদম সাধারণ মশলা দিয়ে বানানো হয় যে রান্নাগুলো মার হাতে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরা। সেই রান্নাগুলোই আমি শিখছি মার কাছ থেকে দেখে দেখে, আর সাথে ভিডিও একটু করে নিচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি সেই রান্নাগুলো। তোমাদের কেমন লাগে জানিও। যদি তোমরা ভালো লেগে থাকে, তোমরাও শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ধরনের রান্নাবান্নাগুলো। তো একটু পাশে থেকো। দেখো অনেকটা মশলা কষানো হয়ে গেছে, মশলাগুলো একদম কড়াইতে লেগে এসেছে, একদম চালগুলো ঝরঝরা হয়ে গেছে। এরকম করে একদম কষিয়ে নিতে হবে ভালো করে। তারপর ঝোল দিয়ে দিতে হবে। যদি তোমরা এখন ঝোল ঝোল জিনিসটাকে খেতে চাও, ঝোল ঝোলও বানানো যায়। যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটা একটু বেশি করে দেবে। মা কিন্তু শুকনো বানাবে, তাই জন্য জলটা কম করে দিয়েছে। শুধু চালটা ফুটে উঠলেই তোমরা গ্যাসটাকে অফ করে দিতে পারো যদি তোমরা ঝোল ঝোল খাও। আর মা যেহেতু শুকনো খাবে, তাই জন্য চাল আর আলু, চালটা ফুটে উঠবে আর আলুগুলো সেদ্ধ হওয়ার পরও আর একটু করে মানে তোমার ইসে করবে, মানে শুকিয়ে নেবে, যাতে শুকনো খেতে জিনিসটার স্বাদটা একটু বেশি পাওয়া যায়। কিন্তু ঝোল ঝোলও স্বাদ লাগে, তা না যে লাগে না। মানে চালটাকে তোমার একদম ভাতের মতন ফুটিয়ে নিতে হবে, ভাত যেরকম ফুটে যায়, মানে ভাতের থেকে একটু স্লাইড শক্ত থাকবে। ঠিক আছে, দেখো রেডি হয়েই গেছে। তারপর একটু গরম মশলা 1 চামচ ভরে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। আমাদের বাড়ির সব রান্নাগুলোর মধ্যে গরম মশলাটা মাস্ট থাকেই, বেশিরভাগ রান্নাতেই দেওয়াই হয়।
গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ থাকে। অনেকের বাড়িতে ফিশ কারি মশলাও থাকে, ওগুলো দিতে পারো তোমরা চাইলে, বা চাইলে তোমরা এলাচ দারচিনি ওগুলোকে গুঁড়ো করে দিতে পারো। দেখো গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করেই একটু নামিয়ে নিয়েছে, ব্যাস আর কোনো কিছু করার দরকার নেই। দেখো সুন্দর একটা খাবার, খুবই টেস্ট লাগে এই খাবারটা। মানে একে মানে ভাত দিয়ে খাও বা এমনি শুধু শুধু বসে বসে খাওয়ার জন্য একদম পারফেক্ট। মানে ওই চেটে পুটে খাওয়া যে বলে না, চেটে পুটে খাওয়ার জন্য জিনিস। ভাতের খাওয়ার থেকে চেটে খাওয়া জিনিসটাতেই বেশি পছন্দ করা হয় আমাদের বাড়িতে। ওই ভাতের খাওয়ার পর একটু বাটিতে নিয়ে বসে বাস চাটা শুরু করে দেয় সবাই। তো আশা করি তোমাদের পছন্দ হয়েছে। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।